আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম, এবং সেই সঙ্গে আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা। তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা চাকরি করতে ইচ্ছুক, তারা আমাকে অনেক কমেন্ট করে, অনেক অনেক মানে হিউজ পরিমাণ কমেন্ট আমার কাছে এসছে, এবং এর মধ্যে থেকে কিন্তু আমি বাছাই করছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এবং সেই সাথে আজকে একটা বিষয় শেয়ার করব। অনেকেই হয়তো বা জানেন, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে, সেটা কিন্তু এই মাসেই আসতে চলেছে খুব তাড়াতাড়ি। অনেকের আসলে আমি আমি বুঝতে পারছি, যাদের বয়স প্রায় শেষের দিকে, তারা আমাকে খুব খুব করে নক করছেন যে ভাই, আমার বয়স প্রায় শেষের দিকে, নিয়োগটা কবে হবে, নিয়োগটা কবে হবে। তো তাদেরকে বলতে চাচ্ছি যে ভাই, আর তুমি একটা দিন ধৈর্য ধরো বা আর এক সপ্তাহ ধৈর্য ধরো, নিয়োগ বিজ্ঞপ্তিটা খুব দ্রুতই পাবলিশ করা হবে। এবং সেই সাথে আমি সবসময় এর আগের ভিডিওতেও বলেছি যে যাদের বয়স কিনা এবার 17 থেকে 20 বছর, অর্থাৎ যারা এইবার এসএসসি পরীক্ষায় পাশ করেছো, তোমাদের জন্য কিন্তু এটা একটা খুবই খুবই ভালো সুযোগ। সো এই সুযোগটা আমার মনে হয় না যে তোমরা মিস করা তোমাদের উচিত হবে। এবং যাদের উচ্চতা কিনা 5 ফুট 6 ইঞ্চি, ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন, মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি, এবং যাদের উচ্চতা আছে জাতীয়তা বাংলাদেশী, এবং বিভিন্ন আদিবাসী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিন্তু এই ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট উচ্চতার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। অর্থাৎ তোমার উচ্চতা যদি 5 ফুট 2 ইঞ্চি হয় মেয়েদের ক্ষেত্রে, তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করার যে সক্ষমতা সেটা রাখো। এবং ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি যদি হয়, তাহলে তুমি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার যোগ্য। এখানে একটা কথা আমি বলে রাখি যে আমরা হয়তো অনেকে আবেগের বশে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সোলজার পদে আবেদন করে বসে থাকি, এবং বসে থাকার পরে যখন আমাদের এসএমএস আসে, আমরা খুব স্টাইল করে আমরা ব্যাগপত্র গুছাই, অনেক আশা ভরসা নিয়ে মাঠে যাই। এবং একটা জিনিস আমি যে কয়বারই সৈনিকের মাঠে দাঁড়িয়েছি এবং যা যা দেখেছি এবং যা যা বুঝেছি, সেখান থেকে আমি একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, অনেকেই আছে যাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি নিট, মানে তুমি নিজে মাপছো সেই থেকে তোমার উচ্চতা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি, এবং তুমি ভাবছো যে তুমি হয়তো বাংলাদেশ সেনাবাহিনীর যে 5 ফুট 6 ইঞ্চির যে সর্বনিম্ন মাপ, সেই মাপে তুমি টিকে যাবে। এই আশা নিয়ে বাসা থেকে তুমি ব্যাগপত্র গুছিয়ে বুক ভরা আশা নিয়ে যখন তুমি মাঠে যাও, অনেকেই, আমার দেখা মতে প্রায় 80% পোলাপান কিন্তু ওই প্রথমেই বাদ পড়ে যায়, মাপে থেকেই বাদ পড়ে যায়। সো যাদের উচ্চতা কিনা 5 ফুট 6 ইঞ্চি নিট, মানে তুমি নিজে মাপছো 5 ফুট 6 ইঞ্চি, যদি এরকম উচ্চতা হয়ে থাকে, তাই প্লিজ, শুধুমাত্র টাকা খরচ হবে, নিয়োগে অ্যাপ্লিকেশন করারও দরকার নেই, মাঠে যাওয়ারও দরকার নেই। হ্যাঁ, কারণ সর্বনিম্ন যদি তোমার হাইট হয়ে থাকে 5 ফুট 7 ইঞ্চি, তাহলে তুমি মাঠে যেয়ে 5 ফুট 6 ইঞ্চি হবা। কারণ সেনাবাহিনীর যে স্কেলটা থাকে যেটা তারা মাপে, সেখানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে মনে হয়েছে যে ওইখানে আসল উচ্চতাটা একটু বেশি বা একটু বাড়ানো। তো 5 ফুট 6 ইঞ্চি যদি তুমি নিজে মাপো, তুমি নিট 5 ফুট 6 ইঞ্চি থাকো, তাহলে তুমি ওইখানে যে, আমার মনে হয় যে শর্ট পড়বা, এবং শর্ট পড়ার সঙ্গে সঙ্গেই তুমি কিন্তু প্রথম ধাক্কা থেকেই বাদ পড়ে যাবা। এবং আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের বর্তমান জেনারেশনের অনেক ছেলে এবং মেয়ে উভয়, যারা রিলেশন করে এবং রিলেশনের এক সময় ভুল বোঝাবুঝির কারণে রিলেশন ভেঙে যায়, এবং সেই আমরা মনে আঘাত পেয়ে হৃদয়ে ক্ষত হওয়ার পরে সেই ক্ষত চিহ্নটা কিন্তু আমরা আমাদের এই হাতের এই পাশে এইখানে, এখানে ব্লেড দিয়ে, ছুরি দিয়ে, মানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দিয়ে কিন্তু আমরা এখানে এইভাবে দাগ কাটি। তো এই দাগটা আমরা যারা কাটছি, বা আমাদের হাতে যাদের এখনো এই দাগটা আছে, তুমি যদি ভেবে থাকো যে বাংলাদেশ সেনাবাহিনীতে তুমি চাকরি করবা বা তোমার চাকরিটা হবে 100% শিওর এই কাটা দাগ নিয়ে, কখনোই না। তো তোমরা, আমি অনেককেই দেখেছি আমার সঙ্গে যারা মাঠে গিয়েছিল, আমি তাদেরকেও দেখেছি যে তাদের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি 10 ইঞ্চি, দেখতে হ্যান্ডসাম, সব দিক থেকে ফিট, কিন্তু এইখানে শুধু কাটা থাকে। এটার জন্য আমার চোখের সামনে অনেক ছেলেকে আসলে বাদ দেওয়া হয়েছে। অনেক ছেলে আসলে তারা তাদের যে স্বপ্ন নিয়ে মাঠে এসেছিল, সেই স্বপ্নটা আসলে স্বপ্নই থেকে গেছে, সেই স্বপ্নটা কিন্তু আর পূরণ হয়নি। সো এই কথাগুলো বলার মানে হচ্ছে, তোমার শরীরের মধ্যে যদি কোনো প্রকার ক্ষত থাকে, বা তুমি নিজেকে নিখুঁত দাবি যতক্ষণ পর্যন্ত করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমাকে অ্যাপ্লিকেশন করারও কোনো প্রয়োজন নেই, তোমার মাঠে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শারীরিক যোগ্যতাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মেইন থিম। তুমি যদি শারীরিকভাবে যোগ্য থাকো,
তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যাও। বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যেয়ে বিভিন্ন যে ধরনের শারীরিক পরীক্ষা হয় অথবা লিখিত পরীক্ষা হয় অথবা সাধারণ জ্ঞান যে পরীক্ষা হয়, সেটা হচ্ছে পরের ধাপ। কিন্তু ১ম ধাপেই অনেক ছেলে কিন্তু বাদ পড়ে যায় শুধুমাত্র এই ছোট্ট, ছোট্ট ভুলের কারণে। আর তোমাদের সবসময় আমি বলি যে অ্যাপ্লিকেশন করার পরে নিজের সার্টিফিকেট বা বিভিন্ন কাগজপত্র বা ছবি সত্যায়িত যারা করে যাও না, বা কোনো রকম সাদা কাগজ নিয়ে তোমরা যারা মাঠে চলে যাও আবেগের বশে, তো তারা তো মাঠে যেয়ে আসলে বড় ধরনের ধাক্কা খায়। কারণ ওইখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ৭ কপি হোক বা ৮ কপি হোক বা ১০ কপি হোক, যে কপি হোক, পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেগুলো কিন্তু ফার্স্ট গেজেট অফিসার দ্বারা তার সত্যায়িত করার প্রয়োজন হয়। তো অনেকেই এই কাজটা করে না, অনেকেই নেগেটিভ চলে যায়। তো যার কারণে লাস্টে মন খারাপ করে বাসায় চলে আসে। তো এতে অনেকে অনেক বিভ্রান্তি তথ্য ছড়ায়। সে ধরনের তথ্য ছড়ানো থেকে আসলে তোমরা বিরত থাকো। একটা কথা আমি সবসময় বলে থাকি যে টাকার বিনিময়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের চাকরি, বিশেষ করে সৈনিকের চাকরি হয় না। যদি যেটা হয় সেটা তুমি ভাববা যে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। মনে করো যে একটা দালাল ১০টা ছেলে বসিয়েছে। সুন্দর ফিট পাচ্ছে, কিন্তু মাঠে যাওয়ার আগেই তোমাদেরকে ট্রায়াল করায়। তোমার উচ্চতা, তোমার ওয়েট, তোমার শরীরে কোনো জায়গায় ফ্র্যাকচারিং আছে কিনা, এই সব বিষয় কিন্তু সে দেখবে। এবং দেখার পরে সে তোমার সে তখন ভাববে যে না তুমি শারীরিকভাবে ফিট আছো। এরকম তোমার মতো আরো ১০টা ছেলে সে বাছাই করলো। বাছাই করে যেদিন মাঠ হবে সেদিন তোমাদেরকে সে মাঠে নিয়ে যাবে এবং সে গেটের সামনে দাঁড়ায় থাকবে। ওই ১০ জনের মধ্যে কিন্তু ৩ জনের চাকরি হয়ে যায়, ফ্রিতে হয়ে যায়। কিন্তু বাইরে এসে নাম হয় যে অমুক লোকের দ্বারা এত টাকা দেওয়ার কারণে তার চাকরিটা হয়ে গেছে। সো এই ধরনের ভুল বা বিভ্রান্তি থেকে সবাই প্লিজ দূরে থাকো। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে টাকা দিয়ে চাকরি হয়েছে এরকম ইতিহাস আমি আমার চোখে কখনো পড়িনি, বা এরকম হওয়াটা সম্ভবই না। যে টাকাটা খায় সেই টাকাটা সম্পূর্ণ দালালে খায়। অফিসার কর্তৃক অথবা বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক যদি এরকম কোনো, অনেকেই অনেক পরীক্ষা কেন্দ্রে কিন্তু দালাল ধরাও পড়েছে। তোমরা যারা মাঠে গিয়েছো ইতিমধ্যে যারা ২-১ বার মাঠ করেছো তারা দেখেছো মাঠে কিন্তু সেইসব দালালদের ছবি সহ পুলিশে ধরে দেওয়ার যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু বড় করে পোস্টার আকারে সাজানো আছে, এবং নিয়োগ বিজ্ঞপ্তি যখন দেয় সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে চাকরির কোনো সুযোগ নেই। এবং তুমি যদি অর্থের বিনিময়ে ভর্তি হয়ে থাকো, এটা যদি সরকার জানতে পারে বা সেনাবাহিনীর কোনো কর্তৃপক্ষ জানতে পারে, যেকোনো পর্যায়ে কিন্তু তোমার চাকরি থেকে বরখাস্ত অথবা তোমার চাকরিটা যখন তখন চলে যেতে পারে। সো যারা যারা ভাবছো যে আমার শরীরে একটু সমস্যা আছে, আমি টাকা দিয়ে চাকরিতে হয়তো ভর্তি হওয়ার সুযোগ পাবো, তো তারা এখনো বিভ্রান্তের মধ্যে আছো। এটা সম্পূর্ণই ভুল। শুধু তুমি যার কাছে টাকা দিবা সেই টাকাগুলাও মার হয়ে যাবে এবং তোমার চাকরি হবে। তো আমি আজকে ভিডিওটা খুব ছোট বানাতে চাইছিলাম, গল্পে গল্পে অনেক বড় হয়ে গেল। তো আমি আশা করি যে কথাগুলো বলছি সেই কথাগুলো অবশ্যই বাস্তবসম্মত এবং নির্ভুল তথ্য দেওয়ার সবসময় আমি চেষ্টা করি ভাই। আমি এখানে বসে খুব কষ্ট করে ভিডিও বানাই, রিস্ক নিয়ে ভিডিও বানাই। কারণ তোমরা জানো অ্যাজ এ আর্মি পার্সন হিসেবে আমার হয়তো বা এগুলো বলা উচিত না, তারপর আমি বলছি। শুধুমাত্র তোমরা যারা বেকার আছো, যারা চাকরির জন্য ধর্ণা দিচ্ছ বিভিন্ন জনের কাছে বা বিভিন্ন মানুষের কাছে, বা সঠিক তথ্য পাচ্ছ না, তোমাদেরকে একটু আসলে ধারণা দেওয়ার জন্য আমার এই পদক্ষেপটা নেওয়া। সো আমার এই চ্যানেলের পাশে থেকো তোমরা। আমার এই ছোট্ট একটা চ্যানেল, আমি এখানে টাকা ইনকাম করার উদ্দেশ্যে আসলে বসিনি। আমি একসময় বেকার ছিলাম, তো বেকারত্বের যে যন্ত্রণা সেটা আমি বুঝি। সেই বুঝ থেকে আমি তোমাদেরকে একটু হেল্প করার জন্য আসলে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা, বা আমি এই ধরনের কথাবার্তা বলছি। তো যারা এত সময় আমাকে দেখছিলে তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে, আর যারা চাকরি করতে ইচ্ছুক তাদের মধ্যে শেয়ার করো। কারণ যে কথাগুলো আমি এই মুহূর্তে বললাম সেই কথাগুলো হয়তো বা তাদের কাজে আসতে পারে। এবং আরেকটা কথা সর্বশেষ বলতে চাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর যে সোলজার নিয়োগটা হবে সেটা কিন্তু এই আগস্ট মাসেই হবে ইনশাল্লাহ, খুব দ্রুতই। সো তোমরা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও পরবর্তী ভিডিও দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।